আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ গোলাম মাওলা বন্ধন মিডিয়ার প্রধানের দায়িত্বে আজ 59 বছর যাবৎ এই পেশায় নিয়োজিত আছি এবং আমাদের এই পর্যন্ত 59 বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা 29,417টা বিয়া সম্পন্ন করেছি। আমাদের অফিস কন্টিনিউ সারাক্ষণ খোলা থাকে, কোনো বন্ধ নাই। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় আমাদের অফিস খোলা থাকে কন্টিনিউ, কোনো বন্ধ নাই। সাপ্তাহিক কোনো বন্ধ নাই। আমাদের উত্তরাতে যেখানে অফিস করেছি আমরা, সেখানে দীর্ঘদিন যাবৎ আমরা একই জায়গায় অফিস। এখানে যখন আসবেন তখন আমাদের অফিস খোলা পাবেন ইনশাল্লাহ। আমরা অফিস কখনো বন্ধ করি নাই, বন্ধর চিন্তা ভাবনা করি নাই কখনো। গতকালকে আমরা 17তম পর্ব দিয়েছিলাম বন্ধা বিধবা শর্ট দিবস মেয়েদের। আজকে আমাদের পর্ব হলো 18তম পর্ব। শর্ট দিবস বিধবা বন্ধা মেয়েদের, যাদের ছেলে সন্তান হবে না, তাদের ছবি সিবি আজকে সুন্দরভাবে দেখবেন। আমরা ইউটিউবে দেখতে পাবেন, আমরা টিকটকও দেখতে পারবেন, ফেসবুকও দেখতে পারবেন আমাদের এই ছবি ছবিগুলো। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। প্রথমত যেই মেয়েটা দেখাবো, মেয়েটা বাসে আজকোনাতে, দেশের বাড়ি বগুড়া, কিন্তু আজকোনাই তাদের বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন ভদ্রনম্র একটা মেয়ে। মেয়েটা ছেলে সন্তান হবে না। মেয়েটা যেহেতু আপনার 91তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না বলে ডাক্তার প্রকাশ করেছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন, সুন্দর সুশ্রী ভদ্রনম্র একটা মেয়ে, হাইটও ভালো, 5 ফিট 5 ইঞ্চি হাইট, দেখার মতন মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 90তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি আর মিরপুরে বাড়ি। মেয়েটা ত্রিপুলিতে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাআল্লাহ তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা গাজীপুর ছায়াবিধিতে তার বাড়ি। মেয়ের বাবা ছিলেন ব্যাংকের ডিজিএম, মেয়েও বর্তমানে একটা ব্যাংকে জব করেন। মেয়েরা 2 বোন ভাই নাই, 3টা বাড়ি, ছায়াবিধিত বাড়ি আছে, গাজীপুর চৌরাস্তা বাড়ি আছে, এবং আমাদের গাজীপুরে যে চা বাগান আছে, চা বাগানের পাশেও তাদের 6তলা বাড়ি রয়েছে। এবং গাজীপুরের স্থানীয় মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো 90তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি, টঙ্গী গাজীপুরে বাড়ি, এসপি সাহেবের মেয়ে। যদিও এসপি সাহেবের মেয়ে, এসপি সাহেব অত্যন্ত ভদ্রনম্র এবং নামাজি ধার্মিক মেয়ে, গাজীপুরের স্থানীয় ভালো একটা ছেলে, তাহলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা উত্তরখানে বাড়ি, উত্তরখানে শিল্পপতির মেয়ে। দক্ষিণখানে বাড়ি আছে, উত্তরখানে বাড়ি আছে, এখানে লোকাল নামাজি এবং ধার্মিক এবং বংশীয় মেয়ে, মোল্লাবাড়ির মেয়ে। ভালো ছেলে তাহলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো ইসরাত জাহান সোনিয়া, পাসপোর্ট 5 ইঞ্চি, জন্ম তারিখ হলো 86তে, পল্লবী মিরপুরে বাড়ি। মেয়েটা ধার্মিক এবং নামাজি, হিজাবি, অত্যন্ত ভদ্রনম্র, তার কোনো ছেলে সন্তান হবে না। আপনার যদি 2টা বা 1টা ছেলেও থাকে তার কোনো আবৃত্ত নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 83তে জন্ম, তার ছেলে সন্তান হয় নাই, হবেও না। নেত্রকোনা বাড়ি, মেয়েটা 5 ফুট 3 ইঞ্চি হাইট, দেখতে সুন্দর, গায়ের রং ফর্সা। উত্তরাতে তার বাড়ি আছে, উত্তরা 14 নম্বর সেক্টরে তার বাড়ি আছে। নেত্রকোনার মেয়ে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন, তার কোনো ছেলে সন্তান হবে না। যেহেতু সে 83তে জন্ম, তার বয়স হয়ে গেছে 40-এর উপরে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা শর্ট দিবস, 90তে জন্ম, উচ্চ ছেলে 5 ফিট 4, বাসা হলো 14 নম্বর সেক্টরে। যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো মিরপুরে কাজীপাড়া বাড়ি। মেয়ের বাবা ছিলেন ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ছিলেন, মেয়ের বাবা হরিদ্বার ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ছিলেন। ওনার বাড়ি হলো আমাদের কাজীপাড়া ছেওড়াপাড়া 6তলা বাড়ি। মেয়েরা 2 বোন 1 ভাই। মেয়েটা মাস্টার্স পাস করেছেন, একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন। নামাজি এবং ধার্মিক ভদ্রলোক, অত্যন্ত ভালো একটা মেয়ের বাবা, অত্যন্ত ভালো এবং ভদ্র মানুষ। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা আমাদের আশুলিয়াতে বাড়ি, আশুলিয়া সাভারের স্থানীয় মেয়ে। মেয়ের বাবা 1 বাবার 1 ছেলে, তার একটা মাত্র মেয়ে, ভাই বোন কেউ নেই মেয়ের। মেয়েটা মাইক্রোবায়োলজি থেকে মাস্টার্স পাস করে এখন মেয়েটা বর্তমানে নরসিংদীতে প্রাণ কোম্পানিতে ম্যানেজার হিসেবে জয়েন করেছেন। তার গাড়ি, অফিস থেকে গাড়িও পেয়েছেন, গাড়ি যা বাসার থেকে নিয়ে যায় আবার নিয়ে আসে। আশুলিয়াতে তার 3-4টা বাড়ি রয়েছে। মার বাড়ি হলো গাজীপুর, গাজীপুরে মা প্রায় 90 বিঘা সম্পত্তি পেয়েছেন। গাজীপুরে হলো সম্পদশালী মেয়ের নানা ছিলেন সম্পদশালী, ওনার কোনো ছেলে ছিলেন না। মেয়ের মা এবং মেয়ের খালা 2টা বোনিয়ারা ছিলেন, তাদের নামে বাড়ি গাড়ির অভাব নাই। আমাদের মরকুনে তার 3টা বাড়ি রয়েছে।
একটা 3তলা বাড়ি করেছেন বর্তমানে, আর 2টা বাড়ি 3 সেট রয়েছেন, আরও জমি জমা অনেক রয়েছেন। মেয়েটা মাত্র একা, কার কোনো ভাই বোন নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। মেয়েটা একটা বিয়ে হয়েছিল, কাবিন হয়েছিল, সংসার হয় নাই। ভালো ছেলে তাহলে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 89তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি, আর সেক্টর 13 নম্বরের বাড়ি, ডিস্ট্রিক্ট হলো গাজীপুরে। মেয়ে যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন ভদ্রনম্র একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 27 জন্ম, ফাতেমা ইসরাত নদী, মেয়ের নাম নদী, নদীর মতনই তার চেহারা, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, 87 জন্ম, মগবাজারে তার বাড়ি। মেয়েটা বিএসসি পাস করেছেন, যেমন দেখতে এমন সুন্দর, এমন নদীর মতনই তার কথাবার্তা, এমন তার স্রোত বেগে কথাবার্তা বলেন। ইনশাল্লাহ সুন্দর সুশ্রী ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন ভালো একটা ফ্যামিলি, ভালো একটা মেয়ে পাবেন। যেই সংসারে যাবে মেয়ে, ওই সংসারে সে ইনশাল্লাহ সুন্দরভাবে চালাতে পারবেন, চালানোর মতন ক্ষমতা রাখে মেয়ে। তারপরে মেয়েটা হলো আমাদের ধানমন্ডিতে বাড়ি। মেয়েটা পাসপোর্ট 1 ইঞ্চি, বিয়ে পাস করেছেন। মেয়েটা 88তে জন্ম। মেয়েটা যেমন দেখতে এমন ভদ্রনম্র একটা মেয়ে। মেয়ের নামে 5তলা বাড়ি রয়েছে। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো মার্সেন্টেজার। মেয়েটা 88তে জন্ম, পাসপোর্ট 7 ইঞ্চি হাইট, বাসা হলো 4 নম্বর সেক্টরে। মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র একটা মেয়ে, ভালো। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা হলো বরানি, গুলশান, ধানমন্ডি, প্রিয়াঙ্কা সিটি, গোপীবাগ, তারপরে জব্বর টাওয়ার, অনেক জায়গাতে তাদের বাড়ি রয়েছে। স্থানীয় মেয়ে, ঢাকার স্থানীয় মেয়ে। মার বাড়ি হলো রংপুর, বাবার বাড়ি হলেন এখানে স্থানীয়, বনানী স্থানীয়। একটি মাত্র মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। বাড়ি গাড়ি আর্থিক সর্বদিকে তার গুণান্বিত, তার অভাব নেই কোনো জিনিসের। শুধু একটা ভালো ছেলে দরকার। মেয়েটা যেহেতু 90তে জন্ম, ছেলেটা যদি 85 থেকে 88, 89 পর্যন্ত জন্ম হয়, তাতে কোনো আবৃত্ত নাই। তারপরে মেয়ে আমেরিকা সিটিজেন, বাংলাদেশে তার উত্তরাতে বাড়ি। মেয়েটা বর্তমানে পিএইচডি করতেছেন আমেরিকার মতন দেশে। যদি কোনো ভালো ছেলে থাকেন আমেরিকা যাবেন এবং সিটিজেন হওয়ার চিন্তা ভাবনা করেন, এই মেয়েটার হাত ধরে যেতে পারবেন। তাকে বিয়ে করলেন, ভালো সাংসারিক একটা মেয়ে পাবেন, ভদ্রনম্র একটা ফ্যামিলি পাবেন। ঢাকা যেহেতু তাদের বাড়ি এবং আমেরিকা যেহেতু তাদের বাড়ি গাড়ি সবাই আছে, বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 90তে জন্ম, হাইট হলো পাসপোর্ট 4। মেয়েটা হইলেন প্রিয়াঙ্কা সিটিতে বাড়ি এবং গাজীপুরের স্থানীয় মেয়ে। দেখতে অত্যন্ত ভদ্রনম্র, তার কোনো ছেলে সন্তান হবে না। ভালো একটা ছেলে হলে তারা সাদরে গ্রহণ করে নেবে। তারপরে মেয়েটা হলো শাহজাহানপুরে বাড়ি, 87তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন। মেয়েটা দেখতে ভালো, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 88তে জন্ম। মেয়েটা কিশোরগঞ্জের মেয়ে, দেখতে অত্যন্ত ভদ্র, বাগদাতে তার বাড়ি, দেখতে শুনতে ভালো। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া আমাদের তাদের নিজ বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। মেয়েটা বিবিএ ডাক্তার, বিবারিয়ার মধ্যে সে সম্মানিত এক ব্যক্তি। তার নামে 2টি বাড়ি রয়েছে। মেয়ের কোনো ভাই বোন নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। মেয়ে যেহেতু ডাক্তার, তার ছেলে সন্তান হবে না, তার জন্য একটা ভালো ছেলে দরকার। 88তে জন্ম। তারপরে মেয়েটা হলো 86তে জন্ম, রুমানা মেয়ের নাম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, ধানমন্ডিতে বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 9 নম্বর সেক্টর বাড়ি, 87তে জন্ম। মেয়ের নামে 3টি ফ্ল্যাট রয়েছেন। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 87তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। মেয়েটা দেখতে অত্যন্ত ভদ্রনম্র। মেয়েটা উত্তরাতে তার বাড়ি, উত্তরা 6 নম্বর সেক্টরে বাড়ি। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়ে রইল বিসিএস মেয়ের একটা বিসিএস ক্যান্ডিডেট আশকোনাতে তার বাড়ি, 82তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট। মেয়েটা যেমন দেখতে এমন ভদ্রনম্র, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। যদি কোনো ভালো ছেলে থাকেন, 2টা বা 3টা বাচ্চা থাকে, বউ মারা গেছে বা বউ চলে গেছে, তাদের কোনো আবৃত্ত নাই। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে দিতে পারেন। তারপরে মেয়েটা নরসিংদীর মেয়ে। বারে নরসিংদীর মেয়েটার কথা বলার কারণ হইল মেয়েটা শিল্পপতি মেয়ে, 87তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। মেয়েটার একটি বাচ্চা রয়েছে, মেয়ে বাচ্চাটাকে যে গ্রহণ করবেন। কয়েকটা গার্মেন্টসের মালিক, একটা ইন্ডাস্ট্রিকের মালিক। মেয়ে নিজে মালিক, বাবা মা উভয় মেয়ের জন্য অনেক কিছু রেখেছেন। মেয়ে যেমন দেখতে এমন সুন্দর, এমন নামাজি ধার্মিক। আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে পাবেন। তারপরে মেয়েরও 87তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, মুন্সিগঞ্জের মেয়ে,
দেখতে অত্যন্ত চমৎকার। মেয়েটা বর্তমানে টিচার, দেখার মতো মেয়ে, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 8-এ বৃত্তি পেয়েছেন, 5-এ বৃত্তি পেয়েছেন। মেয়েটা 8-এ পড়ে তখন থেকে হিজাব পড়তেন মেয়ে। পরিবারের মধ্যে শ্রেষ্ঠ ধনী লোকের মেয়ে। বসন্তরাতে মেয়ের নামে 10 তলা বাড়ি রয়েছে। মেয়ের বাবা মা দুইজনে শিল্পপতি। মেয়েটা বইয়ের থেকে স্কলারশিপ নিয়ে সে এমনি কানাডা চলে যায়। কানাডায় পিএইচডি করেছে। পিএইচডি করে এখন বর্তমানে বাংলাদেশ থেকে কানাডার সাথে তার ব্যবসা চলছে, চাকরি চলছে। 7 থেকে 8 লক্ষ টাকা তার মাসে ইনকাম। এবং 10 তলা বাড়ি একটা রয়েছে বসন্তরার মধ্যে। পুরা বাড়ি মালিক মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন এই বইটার ইঞ্জিনিয়ার মেয়েটার জন্য বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তার যেহেতু 85-তে জন্ম, আপনি বয়স 80 থেকে 84 হইলেও কোনো আপত্তি নাই, কিন্তু ছেলেটা ইঞ্জিনিয়ার হইতে হবে, যেহেতু মেয়েটা বইটার ইঞ্জিনিয়ার এবং পিএইচডি করেছেন কানাডাতে। কানাডাও সিটিজেন, বাংলাদেশও সে ভালো পজিশন আছে। দুই জায়গায় সে ভালো পজিশন আছে। বাংলাদেশেও থাকতে পারবে, কানাডাও সিটিজেন থাকতে পারবে, তার কোনো আপত্তি নাই। যেখানেই থাকে সেখানেই থাকার তার সুযোগ সুবিধা রয়েছে। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা সুমনা আহমেদ, মেয়েটা 85-তে জন্ম, পাসপোর্ট সায়েন্স। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্রনম্র, ভালো একটা মেয়ে। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 84-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চ, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তার কোনো ছেলে সন্তান নাই, হবেও না। আপনার 2টা বা একটা বাচ্চা তাহলে তার কোনো আপত্তি নাই, সে সাদরে গ্রহণ করে নেবে। তারপরে মেয়েটা হলো 87-তে জন্ম, মেয়েটা মেট্রিক করেছেন। মিরপুরে তার বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন স্লিম, এমন গায়ের রং, তার সর্বদিকে তার গুণ রয়েছে। এবং মেয়েটা সাংসারিক হবে, অত্যন্ত ভদ্রনম্র একটা মেয়ে, ভদ্রনম্র একটা ফ্যামিলি। বাবা মা দুজনেই ভালো, দুজনের বংশ, মাতৃপিতৃ দুটোই কুল ভালো। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এইরকম হাজার হাজার মেয়ে রয়েছে, হাজার হাজার ছেলে রয়েছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব ধরনের ছেলে মেয়ে আমাদের কাছে পাবেন। আসুন, আমাদের বন্ধু মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে যাবেন না। একের পর এক ইনশাল্লাহ জোড়া মিলিয়ে আমরা কাজ করি। ইনশাল্লাহ আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। আসুন, আমাদের বন্ধু মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে একজনও খালি যাবেন না। সবার জন্যই সুযোগ সুবিধা রয়েছে, কারণ আমরা সদস্য হওয়ার পরে আর কোনো টাকা দিতে হয় না। সদস্য হওয়ার পরে আর কোনো টাকা দিতে হবে না, কারণ আমরা অফিসে দেখাই, অফিসে সব কিছু খরচ বহন করি আমরা নিজেরাই। এখানে যতবার দেখবেন সব খরচ আমাদের মিডিয়ায় আমরা খরচ করে থাকি, যেটা বাংলাদেশে কোনো মিডিয়াই এই সমস্ত করবে না। আমাদের মতন মিডিয়া বাংলাদেশে আর দ্বিতীয় পাবেন না, যে নিজেরা অফিসে এত বড় অফিসে এত টাকা খরচ, 12 থেকে 13 লক্ষ টাকা মাসে মাসে খরচ। তারপরে আমরা এখানে অফিসে বিনা পয়সা মেয়ে দেখাই, বিনা পয়সায় বিয়ে শাদী দেই। শুধু সদস্য হবেন, সদস্য হওয়ার পরে আর কোনো খরচ দিতে হবে না। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটা সবাই জানেন, মোবাইলে দেওয়া আছে। মোবাইলে যখন ফোন দিবেন তখন বলে দিবে রোড নাম্বার, বাড়ির নাম্বার, সেক্টর সব কিছু বলে দিবে। মোবাইলে আপনাকে প্রমাণ করে দিবে কোথায় আমাদের অফিস। ফোন দিলে বলবেন, বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ফোন দেন, আমাদের বাড়ির নাম্বার, সেক্টর, রোড সব কিছু বলে দিবে। আমাদের রোড নাম্বার হলো 7C, বাড়ির নাম্বার হলো 16, সেক্টর 9, মাস্কের প্লাজা, এবং নর্থ টাওয়ার হলো দক্ষিণ পাশে, এবং পূর্ব পাশে হলো মমতাজ মহল কমিউনিটি সেন্টার, পদ্মা ব্যাংক। এখানে আমাদের অফিস দোতলায় বিশাল অফিস রয়েছে। এখানে যে আসবেন অফিস সবাই দেখাই দিবে, যাকে বলবেন সেই চিনে অফিস। বন্ধু মিডিয়া অফিস চিনেন এমন কোনো ব্যক্তি নাই। আসুন, আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ সুবর্ণ সুযোগ গ্রহণ করে নিন। এমন সুবর্ণ সুযোগ আর কোথাও পাবেন না বন্ধু মিডিয়ার মতন, যে বন্ধু মিডিয়া নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান। স্বাধীনের আগে শুরু করেছি, এখন পর্যন্ত অফিস আমরা একই নিয়মে একইভাবে চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। টাকা পয়সার জন্য ভয় পাই না, আমি কারোর থেকে টাকা পয়সা জুলুম করে নিব না। যে যা খুশি পারেন তাই দিবেন, না দিলেও আমার কোনো আবৃত্ত থাকবে না। আসুন, আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই সুবর্ণ সুযোগ তাড়াতাড়ি গ্রহণ করে নেবেন। আমি মোহাম্মদ গোলাম মাওলা, এখানেই আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম, ইয়া রহমতুল্লাহ বারাকাতুহু।